নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা পুলিশের আন্ডারে স্পেশাল এক্সিকিউটিভের যে রিক্রুটমেন্ট ড্রাইভ চলছে সেটা নিয়ে আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারি আছে, সেগুলো নিয়ে উত্তর দেবো। জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে তোমাদের কিছু কোয়ারি আছে, সেগুলো নিয়ে উত্তর দেবো। অ্যাজ ওয়েল এস টিটিআইডিসির যে সাব জোনাল ডেভেলপমেন্টাল অফিসার, যেটার উপর এখন পরীক্ষা হতে চলছে 9 ফেব্রুয়ারি, সেটা নিয়ে তোমাদের কিছু রিলেভেন্ট কোয়ারি আছে, সেগুলো নিয়ে উত্তর দেবো। আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে শুনবে। আমরা আজকে এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, প্রশ্নপত্র এই তিনোটা এক্সামের উপর, যেটা তোমরা আমাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল এস টেলিগ্রামের মধ্যে আমাদেরকে জানিয়েছো, অলসো ইউটিউব কমেন্টসে জানিয়েছো, সেই সব নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আমি আশা করি ভিডিওটি তোমরা একবার শেষ পর্যন্ত শুনবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ইউ উইল ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখো, আমাদের চ্যানেলকে শেয়ার এবং সাবস্ক্রাইব তোমরা ডেফিনেটলি একবার করে নিও, কারণ টিটিএডিসি এক্সামের উপর কিছু ইম্পর্টেন্ট ভিডিওস উই হ্যাভ প্ল্যান, যেটা আমরা নিয়ে আসবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, দুটো আপডেট যেগুলি আছে অ্যাবাউট জিআরবিটি গ্রুপ ডি অ্যাজ ওয়েল এস ত্রিপুরা পুলিশের আন্ডারে যে স্পেশাল এক্সিকিউটিভের, সেটা নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। আমি চাই যে আমাদের এই ভিডিওটা ত্রিপুরার প্রত্যন্ত এলাকাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে যে এক্সপিরিয়েন্ট ত্রিপুরাতে আজকে পড়াশোনা করতে চায় বা ফিউচারে পড়াশোনা করবে, ওদের সবার কাছে যাতে স্প্রেড হতে পারে। অ্যান্ড ডেফিনেটলি ওরা যাতে আমাদের চ্যানেলের সাথে জুড়তে পারে। তো তোমরা ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে এবং ডিফারেন্ট সার্কেলসে এই ভিডিওটা ভালোভাবে ছড়িয়ে দিও। এখন আমি ভিডিওটি শুরু করছি, বোঝার চেষ্টা করো হোয়াট আই এম গোয়িং টু টেল ইউ। তো সবচেয়ে আগে স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারে যদি আমি চলে আসি, আই থিঙ্ক টোটাল 6,000 প্লাস পোস্ট আছে, 6067 আই থিঙ্ক টোটাল নাম্বার অফ পোস্ট। এবং ইন্টারভিউয়ের যে লাস্ট ডেট আমার মধ্যে হয় আজকে কালকের মধ্যেই হয়ে যাওয়ার কথা, মানে 15-16 ফেব্রুয়ারির মধ্যে হয়তো বা ইন্টারভিউর লাস্ট শেষ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখন তোমাদের মধ্যে যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ারি হলো যে স্যার রেজাল্ট কবে দেবে। দেখো, আমি কথা ঘুরাই না, কথা ঘুরিয়ে লাভ নেই। আমার মধ্যে রেজাল্ট খুবই আনলাইকলি যে সেন্ট্রাল ইলেকশনের আগে আসবে, কারণ সেন্ট্রাল ইলেকশন মোস্টলি এপ্রিল অ্যারাউন্ড হয়ে যাবে, বা এর আগে বা অ্যারাউন্ডই সেই সময় বোধহয় এমসিসি হবে, মডেল কোড অফ কন্ডাক্টটা সেটা এনফোর্স হয়ে যাবে। তো ইন দ্যাট সিনারিও, টেকিং অল দি সার্কামস্টেন্সেস, আমার যেটা মনে হয় যে আমার ইলেকশনের পরেই। তো জাস্ট এখন এটা মানে আই এম নট শিওর কি আজকে ফিনিশ হবে, কালকে ফিনিশ হবে, বাট ফেব্রুয়ারির মানে এই উইকের মধ্যে এটা ফিনিশ হয়ে যাওয়ার কথা রিক্রুটমেন্টটা, যেটা আমার ধারণা। তো ইফ দ্যাট ইজ ডান, তাহলে উই ক্যান এক্সপেক্ট অ্যাটলিস্ট 2.5 মান্থস এরপরে হয়তো রেজাল্টটা দেবে। আবার এমসিসির জন্য যদি 1 মাস যদি পুরো স্টেটের মধ্যে বন্ধ থাকে, তাহলে এটা 2-2.5 মাসের জায়গায় 3-3.5 মাসের মতো লাগতে পারে। সেটা হলো আমার টেন্টেটিভ। আমার ধারণা হলো মিডল অফ দ্য ইয়ার, অগাস্ট সেপ্টেম্বর এরকম একটা টাইমে হয়তো প্রবাবলি তোমরা স্পেশাল এক্সিকিউটিভের ফাইনাল রেজাল্ট পেয়ে যেতে পারো। সো দিস ইজ মাই টাইম লাইন অ্যাবাউট স্পেশাল এক্সিকিউটিভ। আশা করি তুমি বুঝেছো। তোমাদের মধ্যে অনেকে বারবার আমাকে জিজ্ঞেস করছে যে স্যার এটা কি ট্রান্সপারেন্ট কিনা। আমার মতে তো ট্রান্সপারেন্টলি নেওয়া হয়েছে ইন্টারভিউ, কোয়েশ্চেনও মোটামুটি ভালোই করা হয়েছে। অ্যান্ড নাও তো ইট অল ডিপেন্ডস অন কি তোমার ইন্টারভিউতে তোমার কীরকম পারফরমেন্স ছিল, সেটা তো আর আমি বলতে পারি না। বাট মাই অ্যাসেসমেন্ট সো ফার হ্যাজ বিন কে ঠিকঠাকই আছে, প্রসেসের মধ্যে খুব একটা সমস্যা হয়নি। এরকম কিছু একটা যেগুলি উঠেছিল সেরকম রিউমার্স জিআরবিটি গ্রুপ সি এর সময় উঠেছিল, কেউ কিছু করতে পারেনি। সো ইট উইল নট ওয়ার্ক আউট লাইক দ্যাট। তো যারাই তোমরা স্পেশাল এক্সিকিউটিভ দিয়েছো এবং যারাই ওভারঅল প্রত্যেকটা এক্সাম তোমরা দিচ্ছ, যারা আমাদের সাথে ইউ গাইজ ওয়্যার ইন টাচ উইথ আস, তোমাদের প্রত্যেককে আমি বলবো যে মানে কিপ অন প্রিপেয়ারিং। অনেকগুলি এক্সাম আছে ফিউচারে স্পেশাল এক্সিকিউটিভের জন্য, ডেফিনেটলি তোমরা ইন্টারভিউ দিয়ে দিয়েছো। লেটস কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড, আশা করি তোমরা পাবে। বাট আরও যে এক্সামগুলি আছে ত্রিপুরাতে, যেগুলি আসছে বা যেগুলি আসবে, সেগুলির উপর প্রিপারেশন করো। ঠিক আছে, এখানে একটা ছোট্ট কথা তোমাদের বলতে চাই যে তোমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ব্যাপারে একজন আমাকে জিজ্ঞেস করেছে কখন বেরোবে। ওরা একটা প্রেস কনফারেন্স করেছিল যে 15 ফেব্রুয়ারি থেকে ওরা হয়তো এক্সাম স্টার্ট করবে, কিন্তু এখনও অবধি তো ওদের ওয়েবসাইটে কিছু নেই। সো লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রস। তো 15 ফেব্রুয়ারি থেকে হয়তো বা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কী বলে রিটার্ন পার্টটা শুরু হতে পারে। সো এখন অবধি যেটা ওদের প্রেস কনফারেন্স, অ্যাকর্ডিং টু দেয়ার প্রেস কনফারেন্স, যেটা একটা প্রাইভেট নিউজ চ্যানেলকে দিয়েছিলেন ওরা, ওর থেকে আমি যেটা বলতে পারি। তো দিস ইজ পয়েন্ট 1।
তো প্রেস কনফারেন্সে যদিও 15 ফেব বলা আছে, কিন্তু এখনও আজকে তো হয়নি, ওদের ওয়েবসাইটেও কিছু নেই, সো আই এম নট অ্যাওয়্যার ওয়েন ইট ইজ গোয়িং টু হ্যাপেন। নাও কামিং ব্যাক টু জেআরবিটি গ্রুপ ডি, আই থিঙ্ক জেআরবিটি গ্রুপ ডিও জেনারেল ইলেকশনের পরেই বেরোবে। তোমরা এই সেমই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছো যে কখন বেরোবে। আমার তো মনে হয় না যে এপ্রিলের আগে চান্স আছে। আমি জানি না কে রুমার্স ছড়াচ্ছে, বাট আমি টেনজিবলি, তোমরা যদি ভাবো একটা রিটার্ন হয়েছে, ওটার সাথে ইন্টারভিউ মার্কস টেলি করতে অ্যাটলিস্ট 3 মাস তো লাগেই না। 3 মাসের আগে এই জিনিসটা পসিবল হবে না এতগুলো স্টুডেন্টের। তো 3 মান্থস ইট উইল টেক, অ্যান্ড তোমরা 3 মাসের মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে, পেয়ে যাবে। তো এটাও তোমরা অগাস্ট সেপ্টেম্বরের টেনজিবল টাইমলাইনে ধরতে পারো। এটা আমার ধারণা যে জেআরবিটি গ্রুপ ডির ফাইনাল মেরিট লিস্ট এসে যাবে। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, তোমরা অনেকে জিজ্ঞেস করছো জেআরবিটি 2 কবে আসবে। আফটার জেআরবিটি গ্রুপ ডির মেরিট লিস্ট ইজ পাবলিশ, দে উইল স্টার্ট ওয়ার্কিং ফুললি অন জেআরবিটি 2, এক্সপেক্টেড ইন নভেম্বর ডিসেম্বর অফ দিস ইয়ার। ঠিক আছে, তো এটা হলো দুটো খুবই ইম্পর্টেন্ট আপডেট অ্যাবাউট দ্য ডিফারেন্ট প্রসেসেস। নাও অ্যাগেইন তোমাদের মধ্যে অনেকে অনেক রুমার করছে জেআরবিটি গ্রুপটির ব্যাপারে, এটা শোনা যাচ্ছে ওটা শোনা যাচ্ছে। আই থিঙ্ক দিস গভর্নমেন্ট বিলিভস ইন ট্রান্সপারেন্সি, যতটা এই রিক্রুটমেন্ট ওরা করছে, রিক্রুটমেন্ট ড্রাইভ। তো আই ডোন্ট সি এনি প্রবলেম ইন টার্মস অফ এনি ম্যাল প্র্যাকটিস অর এনিথিং। তো ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। তোমরা তোমাদের বেস্ট অফ দ্য অ্যাবিলিটিসে পরীক্ষা দিতে থাকো, তোমরা যারা যারা এলিজিবল হবে সবাই তোমরা পাবে। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে। নাও if we come to মানে TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে এক্সামটা, ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ কে এখনও এনরোলমেন্ট, আজকে অ্যাজ উই আর টকিং 15 ফেব্রুয়ারি এখনও এনরোলমেন্ট শেষ হয়নি, এবং 9th মার্চ দে আর কন্ডাক্টিং দ্য ইন্টারভিউ, আর 9th মার্চ দে আর কন্ডাক্টিং দ্য রিটেন অ্যাকর্ডিং টু হোয়াট এভার ইজ দেয়ার প্ল্যান। তো আমি এক্স্যাক্টলি ব্যাপারটা নিয়ে কমেন্ট করতে চাই না। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে কি 9 মার্চে হবে কিনা, হতে পারে, কারণ আমার কাছে কনফ্লিক্টিং রিপোর্ট এসছে যে তোমার কিছু সংখ্যক স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার যে টোকেনটা মানে যে কোনো একটা স্টুডেন্টকে দেওয়া হয় ওটাই ওর অ্যাডমিট কার্ডের মতো হয়, সেই টোকেন নিয়েও যদি চলে যায় ও গিয়ে পরীক্ষা দিতে পারবে। দ্যাট ইজ হাউ ইট উইল ওয়ার্ক আউট ইন TTADC, দ্যাট ইজ হোয়াট দে সে। তো বাকি আমি জানি না ইফ দে ক্যান কন্ডাক্ট দিস ওয়ে, কিন্তু যে অ্যামাউন্ট অফ স্টুডেন্টস পড়েছে ওটা একটা সেন্টারে তো ওরা অ্যালোকেট করলে হবে না, এখানে তো স্প্রেড আউট করে দিতে হবে। আর এটা 3-4 দিনেও দিতে হবে না, এটা একদিনই করতে হবে। 3-4টে সেন্টারে বাইফার্কেট করে দিতে হবে, ঠিক আছে, TTADCর মধ্যেও এবং বাইরেও, ঠিক আছে। তো ইট উইল নট বি এন ইজি থিং টু ডু অন 9th মার্চ, কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো 9th মার্চ হবে সেটা ভেবেই চলো, কারণ যেহেতু এটা অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিয়েছে, অ্যান্ড উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট ইন দ্য নেক্সট 10 days টু ফিনিশ দ্য সিলেবাস অফ TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার। আমরা করে দেবো, উই আর ওয়ার্কিং অন সামথিং লাইক দ্যাট। 3 তারিখের মধ্যে আমরা চেষ্টা করবো যে সিলেবাসটা শেষ করে দিতে। আমরা এরিয়াস বলে দেবো কোথা থেকে কী করতে হবে, এবং আমরা কন্টিনিউয়াস টেস্ট নেব যা যা তোমরা অনলাইন ব্যাচে আছো। সো ইউ নিড নট বি ওয়ারিং। বাট আমার এখনও যেটা ধারণা হলো ইট ইজ আনলাইকলি 9th মার্চে হবে, কারণ আই ফিল লাইক এক্সটেনশন হতে পারে। সেকেন্ডলি তোমরা আমাকে জিজ্ঞেস করছো স্যার আপনি যে একটা ভিডিও করেছিলেন আপনার কি ডাউট দূর হয়েছে যে ওয়েদার দ্য প্রসেস রিক্রুটমেন্ট উইল বি ট্রান্সপারেন্ট অর নট। দেখো ব্যাপারটা এখানে ট্রান্সপারেন্সি নয়, ব্যাপারটা হলো এখানে রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস, যেটাকে বলা হয় রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য স্টেট, সেটাকে ফলো করার। আমি জানি না এখনও গাইজ, আই উইল বি অনেস্ট উইথ ইউ, কে আমাকে আমি যাদেরকে বলেছি যে 100 মার্কসের রিটেন এবং 50 মার্কসের ইন্টারভিউ, ওরা বলছে ইট ইজ আ ডাইরেক্ট ভায়োলেশন অফ দ্য GAPNT মেমো, যেটাকে পুরো স্টেটে যাতে ফলো হতে হয়, ঠিক আছে, বুঝতে পারলে। তো দিস ইজ হাউ ইট শুড ওয়ার্ক। তো জানি না, ইফ দে হ্যাভ টু মডিফাই দ্য অ্যাডভার্টাইজমেন্ট দে মে হ্যাভ টু মডিফাই দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি সব কিছু ঠিক আছে, দ্যাট ক্যান বি অ্যাডজাস্টেড। ওটা যে অ্যাডভার্টাইজমেন্টে লেখা আছে দ্যাট ক্যান হ্যাপেন অ্যাকর্ডিং টু দ্য নর্ম। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। 3টে ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে দিলাম ডিফারেন্ট এক্সামসের ব্যাপারে, অ্যান্ড লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড অ্যান্ড লেটস সি হাউ ইট গোজ, ওকে। তো if you like the content of Tripura channel, please share and subscribe.